হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব রিসিপ্রোকাল সাম এবং ইনভার্সন কনভার্সন। তাহলে রিসিপ্রোকালটা আসলে কি? চলুন একটু রিসিপ্রোকালটা দেখে নিচ্ছি আসলে জিনিসটা কি। ধরুন আমাদের এখানে এরকম এক্সাম্পল দেওয়া আছে, তো এখানে কি করতে হবে? আমাদের 1 নম্বরে দেওয়া আছে হচ্ছে 3/5। এটাকে জাস্ট আমাদের কী করতে হবে? উল্টায় লিখতে হবে 5/3। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের এটাকে জাস্ট গুণ করতে হবে, নর্মাল গুণ 3/5 ইন্টু এখানে হচ্ছে 5/3। তাহলে এখন এটাকে যদি গুণ করি তাহলে কত আসছে? 3×5 = 15, এখানেও 3×5 = 15। তাহলে ওভারঅল আমাদের রেজাল্টটা কি আসছে? 1। রেসিপ্রোকালে যখন আমাদের রেজাল্টটা 1 আসবে সেটাই হচ্ছে আমাদের রেসিপ্রোকাল নাম্বার। এখন এটাতে দেখলাম একটা ফ্র্যাকশনাল নাম্বারের জন্য। এবার একটা ইন্টিজার নাম্বারের জন্য দেখি যে 2 নম্বরে দেওয়া ছিল কি 6। তো 6-এর জন্য আমরা কি করতে পারি? আমরা কি জানি এর নিচে কি আছে? বাই ডিফল্ট হচ্ছে 1 আছে, এই 1টার তো কোনো ভ্যালু নাই, তাই না? তাহলে এটাকে যখন আমরা যে উল্টায় লিখতে চাই তাহলে কি হবে? এক্ষেত্রে 6/1টা উল্টায় লিখলে 1/6। এখন যদি আমরা এই 6/1 ইন্টু 1/6 করি তাহলে 6 ইন্টু 1 কত হচ্ছে? 6, আর 1 ইন্টু 6 6। তাহলে দুইটা ডিভাইড করলে হচ্ছে 1 আসছে। তাহলে আমরা দেখলাম কি যে ফ্র্যাকশনাল নাম্বারের জন্য কীভাবে রেসিপ্রোকাল বের করতে হয় এবং ইন্টিজার একটা পূর্ণ সংখ্যা যেটা দেওয়া আছে আমাদের সেটার জন্য কীভাবে রেসিপ্রোকাল বের করতে হয় সেটা আমরা দেখে নিলাম। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, বলা আছে কি 1 থেকে 10-এর মধ্যে প্রাইম নাম্বারগুলো সাম করতে বলছে রেসিপ্রোকাল ফর্মুলা ইউজ করে। আমাদের এখানে আমরা কোন ফর্মেটে নিছি? ডেলিমিটেড ফর্মে নিছি, যেখানে হচ্ছে আপার লিমিট দেওয়া আছে, এখানে হচ্ছে লোয়ার লিমিট দেওয়া আছে। আর প্রাইম নাম্বারের জন্য চেক করছি, পিটা হচ্ছে প্রাইম নাম্বার। ঠিক আছে, তাহলে 1 থেকে 10-এর মধ্যে প্রাইম নাম্বারগুলো হচ্ছে 2, 3, 5, 7। ঠিক আছে, তো এখন এর তো কোনো পাওয়ার নাই, জাস্ট শুধু কী করতে বলছে? সাম করতে বলছে। যদি পাওয়ার না থাকে তাহলে বাই ডিফল্ট এখানে কি পাওয়ার 1 হিসেবে আছে, 2 এর পাওয়ার 1, 3 এর পাওয়ার 1, 5 এর পাওয়ার 1, তাই না? যে 2 এর পাওয়ার যদি 1 হয় সেক্ষেত্রে এটা কি হচ্ছে? আমাদের ইনভার্স করতে পারি আমরা, যে 2 এর পাওয়ার 1 যা 1/2 হচ্ছে সেইটাই। তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে? রিসিপ্রোকালটা এই যে 2 + 3 + 5 + 7, রিসিপ্রোকালের ক্ষেত্রে আমাদের এখানে হবে যে আপার লিমিট হচ্ছে 10, কারণ এখানে 10 পর্যন্ত সংখ্যা দেওয়া আছে, যে 1 থেকে 10-এর মধ্যে হচ্ছে আমাদের প্রাইম নাম্বারগুলোর সাম বের করতে হবে। তাহলে এখানে আমরা দেখছিলাম 10, আর প্রাইম নাম্বারটা কোথা থেকে শুরু হবে? 1 থেকে শুরু হবে। দেন হচ্ছে আমরা বললাম একটু আগে যেটা, যে রিসিপ্রোকাল মানে হচ্ছে ইনভার্স, মানে 1/p। পি এর মানটা যদি আমরা ইনভার্স করি তাহলে যেই ভ্যালুটা আমরা পাবো সেটাই হচ্ছে রিসিপ্রোকাল নাম্বার। এখানে হচ্ছে কি আছে? 2 + 3 + 5 + 7, তাহলে 1/2 + 1/3 + 1/5 + 1/7, এটাই হচ্ছে রিসিপ্রোকাল এই নাম্বারটার জন্য। তাহলে রিসিপ্রোকাল সামটা আমরা ক্যালকুলেট করার আগে একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আইভার্সন কনভার্সন। ঠিক আছে, তা আমাদের এখানে বলা আছে যে যদি সেটা প্রাইম নাম্বার হয় তাহলে হচ্ছে আমাদের অ্যাড করতে হবে 1কে, আর যদি সেটা প্রাইম নাম্বার না, গুণ করতে হবে 1কে, আর যদি সেটা প্রাইম নাম্বার না হয় তাহলে সে গুণ করতে হবে 0 দিয়ে। ঠিক আছে, তো এখন এটার জন্য হচ্ছে আমাদের এই যে 1 থেকে 10 পর্যন্ত যে নাম্বারগুলো সেগুলোকে আমরা নিয়ে নিছি, যে 1, 2, 3, 4 এভাবে 10 পর্যন্ত নিছি। নেওয়ার পরে যেটা হচ্ছে প্রাইম নাম্বার তার সাথে কী করতে হবে? 1 গুণ করতে হবে, আর যেটা হচ্ছে প্রাইম নাম্বার না সেটার সাথে 0 গুণ করতে হবে। তাহলে 1 কি? আমরা জানি 1 হচ্ছে প্রাইম নাম্বার না, তাহলে সেই জন্য হচ্ছে 1 × 0 + 2 হচ্ছে কি? প্রাইম নাম্বার, 2 × 1 + 3 হচ্ছে প্রাইম নাম্বার, 3 × 1 + 4 হচ্ছে কি? প্রাইম নাম্বার না, তাহলে 4.0, মানে পয়েন্ট বলতে ইন্টু 4 × 0 + 5 হচ্ছে কি? প্রাইম নাম্বার, তাহলে 5 × 1, আবার কি 6 হচ্ছে কি? প্রাইম নাম্বার না, তাহলে 6 × 0, আবার 7 পাচ্ছি, 7 হচ্ছে প্রাইম নাম্বার, তাহলে 7 সাথে কী গুণ করতে হবে? 1 গুণ করতে হবে।
দেন হচ্ছে 8 ইন্টু 0, কারণ 8 হচ্ছে প্রাইম নাম্বার না, 9ও প্রাইম নাম্বার না, সেজন্য 9 ইন্টু 0, আর 10 হচ্ছে প্রাইম নাম্বার না, সেজন্য 10 ইন্টু 0। তো এটা হচ্ছে আমাদের আই ভার্সন কনভার্সনটা হয়ে গেল। দেন এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের রেজাল্টটা আসছে 17। ঠিক আছে, এখন হচ্ছে রিসিপ্রোকাল সামটা দেখি। সেমভাবে রিসিপ্রোকালে কী বলছিলাম, জাস্ট ইনভার্স করতে হবে। তাহলে আমরা এখানে কী ছিল, আই ভার্সন কনভার্সনের ক্ষেত্রে যে আমাদের লিমিট দেওয়া ছিল 10, আর কে এর মান হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত প্রাইম নাম্বারগুলোকে চেক করবে। তাহলে এ কে বলতে কি, কে এর ভ্যালুটা হচ্ছে একটা একটা করে বাড়বে, দেন হচ্ছে সেটাকে চেক করবে যে প্রাইম নাম্বার কিনা, সেটা চেক করবে, তাই না? তাহলে রিসিপ্রোকাল এখন কী হবে, এই জিনিসটাই থাকবে, জাস্ট ইনভার্স হয়ে যাবে। এই যে 1/k, এখানে জাস্ট এ কে ছিল, জাস্ট এখানে হচ্ছে 1/k এ কে হবে। দেন প্রাইম নাম্বার চেক করবে, কে এর যে ভ্যালুটা একটা একটা করে বাড়বে, দেন এটাকে চেক করবে যে প্রাইম নাম্বার কিনা। আগেরটার মতন জাস্ট কী হবে, 1 ইন্টু 0 প্লাস 2 এর ক্ষেত্রে কী হবে 1/2 ইন্টু 2, যেহেতু কি প্রাইম নাম্বার, তাহলে সেটার জন্য কী হবে, এর সাথে 1 গুণ হবে, প্লাস 1/3, 3টা কি প্রাইম নাম্বার, সেজন্য এটার সাথে হচ্ছে 1 গুণ হবে, প্লাস 1/4, এটা কি 4 হচ্ছে কি প্রাইম নাম্বার না, সেই জন্য হচ্ছে আমাদের 0 গুণ হবে। এভাবে চলতে থাকবে 10 পর্যন্ত, মানে এখানে যেভাবে বের করছে ঠিক সেরকমভাবেই। দেন এটাই ক্যালকুলেট করলে আমরা আলটিমেট ওই রেজাল্টটাই পাবো। তাহলে এই ক্ষেত্রে আমাদের রেসিপ্রোকালের যে এটা হলো, সেটাকে আমাদের কী হবে, 10, মানে আপার লিমিট হচ্ছে 10, আর কে ইজ ইকাল টু হচ্ছে 1, আর ইনভার্স করলে হচ্ছে 1/ak, অর্থাৎ কে এর ভ্যালুটা প্রতিবার চেক করবে 1 থেকে 10-এর মধ্যে, এবং সেটাকে বলবে কি প্রাইম নাম্বার নাকি প্রাইম নাম্বার না, এটা হচ্ছে চেক করবে রেসিপ্রোকাল সামের মাধ্যমে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।